এটা রংটা দেখুন কি সুন্দর, এটা জানেন তো তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগবে, দারুণ লাগবে, কেন কি এটা অরিজিনাল টমেটো আছে না। আর দারুণ হয়েছে, দারুণ দারুণ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। কালকে তো ঋষি বেরিয়ে গেল কলকাতা, তো ঋষির এখন ক্লাস শুরু হয়ে গেছে। আর আমি এখানে দিয়েছি মেথি, মেথি শাক আছে না, ওগুলো বানাবো, কাসুরি মেথি। আর এখানে আছে চাল, এই যে কালকে একটু পিষতে দিয়েছিলাম। আসলে কি জানেন তো, আমাদের বাড়িতে পিঠে কেউ পছন্দ করে না, কেউ পছন্দ করে না। তো সেই জন্য পিঠে আমাদের ঘরে খুব একটা বানানো হয় না। ওই যে মিষ্টি জিনিস আছে, কেউ পছন্দ করে না, বাড়িতে কেউ মিষ্টি খাই না। তো সেই জন্যে মিষ্টি পছন্দও কেউ করে না, আর আমারও পিঠে বানানো হয় না। তো চলুন এখন শুরু করলাম, প্রায় আজকে অনেক দেরিতে। ঘরের ভিতরটা ঠান্ডা, বাইরে কত রোদ এসছে দেখবেন, আপনি দাঁড়ালে আপনার মাথা গরম হয়ে যাবে, কিন্তু ঘরের ভিতরটা বেশ ঠান্ডা ঠান্ডা। এটা দিয়ে রোদ আসে খুব। জানলাটা খুলে দিলাম। আর এই যে দেখুন মেথি, এগুলো বানাবো কাসুরি মেথি। আপনারা তো বাজার থেকে কিনেই আনেন, আপনারা তো বাজার থেকে মেথি কাসুরি মেথি কিনে নিন, কিন্তু এই শীতকালে বাড়িতে বানিয়ে রাখুন সারা বছরের জন্য। আমি সারা বছরের জন্য বানিয়ে রাখি। তো চলুন কী, এগুলো না পাতাগুলো ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি রাত্রেবেলায় এই মোটা কাপড়ে ভরে পেতে রেখে দিয়েছিলাম। এরপরে ওভেনে করে নেবো। আপনারা চাইলে রোদে করে নিতে পারেন। রোদে করলে কি হয় না, সবুজ জিনিসটা থাকে না, সবুজ জিনিসটা নষ্ট হয়ে যায়, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়। আর মাইক্রো ওভেনে বা কড়াইয়ে করলে একদম সবুজ জিনিসটা ঠিকঠাক থাকে। তো এই যে দেখছেন পাতাগুলো একদম শুকনো, আর এরকম ছাড়িয়ে নিয়েছি। আমি একটু একটু ডানটা রেখে দিয়েছি, চাইলে এগুলো ছাড়িয়ে দিতে পারেন। তো চলুন এগুলো এবারে মাইক্রো ওভেনে দেবো। এই দুটো ভাদাল পাতা, একবারে এতটা দেবো না, এটা আরেকবারে দেবো। কালকে গাছের টমেটো উঠিয়ে এনেছিলাম, আজকে যদি এটা কিছু না বানায় না, নষ্ট হয়ে যাবে। একদম ছোট ছোট চেরি টমেটো। তবে আমি ভাবছি এগুলো বানাবো সস, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ড গেছে এখন বাজারে, ওটা তো ওটা তো তখন হোক, 4 মিনিট তো সময় লাগবে, তারপরে এগুলো দিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড গেছে এখন বাজারে, আজকে আমি যাইনি জানেন, বাজার গেলে এলে এসে করতেও খুব সময় লাগে। তো আমার হাজব্যান্ড বাজার গেলে মাংস নিয়ে আসে, তো আজকে যখন রবিবার মাংস তো আনবেই। তো মাংসটা আর কত শেয়ার করবো আপনাদের সাথে, একঘেয়ে জিনিস। আর আমি খুব সাধারণভাবেই মাংস বানাই। হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য একটু এমনি করে খুলে রেখে দেন, না তো মচমচে হবে না। এটা আরেকটু চালাতে হবে, 1-2 মিনিটের জন্য আরেকবার দিতে হবে। কিছু কিছু পাতা থাকে না 4 মিনিটেই হয়ে যায়, আবার কিছু কিছু পাতা একটু সময় লাগে। তো এটা আবার 2 মিনিটের জন্য দিয়ে দেবো, হয়নি এখনো। ওভেনে দিলে কি হয় না জানেন, মানে 6 মিনিটের ভেতরে আপনার হয়ে গেল। আর রোদে দিলে সারাদিন দিলেন হয়নি, আবার তারপরের দিন দিতে হবে, এইটা একটু সুবিধা। মানে রোদে দেওয়ার অসুবিধা, আর ওভেনে করার সুবিধা। আর যদি ওভেন না থাকে, কারো বাড়িতে নাই, মনে করুন খারাপ হয়ে গেছে, তো তারা কিন্তু উনানেও করে নিতে পারবে। একদম লো ফ্লেমে করতে হবে, যেন পাতাগুলো জ্বলে না যায়। তো চলুন অনেক কথা বলে নিলাম, এরপরে ওইটা হয়ে গেছে, এটা খুলে। এদিকে বানাচ্ছি জলখাবারে ডালিয়ার পরোটা, দেখতে আমি এমনি গুঁড়ো করেই রাখি, কেন কি দিতে হয় এমনি গুঁড়ো করে তরকারিতে, তাহলে কি হবে, সুবিধা হয়। 2বার এনে বানিয়ে রেখে দিয়েছি, তাই আর একটু বানিয়ে নিলাম। আর বাকি যে কটা আছে ওই কটাও আমি দিয়ে দেবো। আর কেনাগুলো দেখবেন
কেনাগুলোর কালার দেখুন, দিতেই ইচ্ছে করে না জানেন। এটা পুরো আমি একটু একটু এনে এনে এটা ভরে দেবো, ভরে দিলেম সারা বছর হয়ে যাবে, কেন সব জিনিসে তো দিই না। দেখুন কেনাগুলোর কালার আর এটার কালার দেখুন, দুটো তফাৎ দেখতে পাচ্ছেন। এটা একদম ফ্যাকাশে, এগুলো রোদে শুকানো জানেন। তো দেখুন বন্ধুরা, এই অল্পই আছে, এগুলো দিয়ে দিই বন্ধুরা। এরপরে এগুলোকে একটু সেদ্ধ করে নেব। প্রথমে জল দিয়ে ধুয়ে নিই, যদিও বা আমার গাছে, আর দেখুন না পাইপটা, জলের পাইপটা কীরকম ফেটে গেছে আপনাকে দেখায়। আমাদের এখানে প্রচুর বাঁদর আছে জানেন, বাঁদরের পাইপটা কিভাবে খুলে গেছে না লুজ হয়ে গেছে আমি জানি না, এখন লোক ডেকেছি উপরে উঠে ঠিক করবে। তো চলুন এগুলো এখন বানিয়ে নেবো। আমার এই যে পেছন দিকেই হয়, আপনাদের নিয়ে যাবো, পরে দেখাবো। টমেটো তাজা জিনিস দেখলেই ভালো লাগে। এই যে খুব অল্প হয়েছে জানেন, না উঠে নিলে না আমার নষ্ট হয়ে যাবে, একদম মাটির সাথে লেগেছিল। তো এগুলোরই একটু বানিয়ে নেবো। এই টমেটোগুলোর দাম আছে জানেন, আমাদের এদিকে 80 টাকা কিলো নেয় এদিকে। এই টমেটোর সাথেই কেটে দেবো একটা পেঁয়াজ। দিয়ে দিলাম আদা, একটু কুচো করে নিয়েছি, 1 ইঞ্চির মতন হবে। আর রসুনগুলো যেহেতু বড় বড় সাইজ, আমি মধ্যে থেকে একটু কেটে দিই। এখানে রসুন, পেঁয়াজ, আদা এগুলো আপনার পছন্দ মতন দিতে পারবেন, আবার না দিলেও হবে কিন্তু জানেন। একদম যদি নিরামিষ করতে চান সেটাও কিন্তু ভালো হবে। আমি একটু টুকরো করে কেটে নিলাম। একটু কেটে দেবো বিট। বিট দিলে কি হবে না, সসের কালারটা খুব সুন্দর আসে। তো আপনারাও বিট অবশ্যই দেবেন। টমেটো এগুলো তো লাল টমেটো না, টমেটোর কালার ভালো আসবে। তো ব্যাস, আর দেবো না, কিছু কম আর্ধেকটা মতন দিলাম। দিয়ে দেবো লঙ্কা, গোটা লঙ্কা দিলাম। এরপরে দিয়ে দেবো গরম মশলা, লং, এলাইচি আর দারচিনি। লং, এলাইচি, দারচিনি দিলাম। এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল টেল দেবো না। এরপরে সবগুলো দিয়ে দিলাম। খুব বেশি নেই, প্রায় 250 মতন হবে। আমার ঘরে কিছুগুলো বড় টমেটো ছিল, সেগুলো পেকে যাচ্ছিলো, তো সেগুলো ভাবলাম দিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। এরপরে দিয়ে দেবো নুন। নুন দিলে খুব ভালো গলে যাবে। আর দেবো সামান্য একটু হলুদ। ব্যাস, এরপরে দিয়ে দেবো কভার। আজকে ব্লগটা শুরুই করেছি দেরিতে, তো সেই জন্য আমার হাজব্যান্ডের খিদে পেয়ে গেছে। তো আমি বললাম যে তুমি খেয়ে নাও। তো আমার ওদিকে এখন সস হচ্ছে, তো আমি একটু পরেই খাবো। আজকে কিচ্ছু করিনি, মাংস আর ভাত করেছি। এদিকে টমেটো সস করলাম, কাসুরি মেথি করলাম। বাড়ির অনেক কাজ ছিল আজকে, যেহেতু রবিবার। তো আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিলাম, আর আমার টমেটোটাও হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা ছেঁকে নেব, ছেঁকে পুরো কাতটা বার করে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেছে। এবারে বাকি যেটুকু আছে না, এটা এবারে ফেলে দেবো। এই যে এটা ফেলে দেবো। আর দেখুন কালারটা কি সুন্দর এসছে। এরপরে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এরপরে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা, আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। এটা কাশ্মীরি লঙ্কা দিলাম। এরপরে দিয়ে দেবো চিনি। যেরকম টমেটো টক হবে সেরকম কিন্তু মিষ্টি দিতে হবে। সব টমেটোর কিন্তু আলাদা আলাদা থাকে। একটু দেবো ভিনিগার, যদি থেকে যায় না নষ্ট হবে না। প্রায় 5 চামচের মতন দিলাম। আর সসটা, এটা দেবো ব্ল্যাক সল্ট। তবে এই সসটা আপনি বানিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারবেন। একটু দিলাম গোলমরিচ। হট অ্যান্ড সুইট এটাই বানাবো। চলুন চেক করে নিই এটা হয়েছে কি না। তো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, সসটা আমার রেডি। এরপরে এর মধ্যে ঢেলে নেবো। দুরা স্নান টান করে পুজো করে তারপরে ফিরে এলাম। আর আমার হাজব্যান্ড তো খেয়েই নিয়েছে, আমি এখনও খাইনি। ও বললো খিদে পেয়ে গেছে, অনেক সকালে জলখাবার খেয়েছিল, তো বললো কি আজকে দিয়ে দাও। তো দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে। এরপরে আমি একলা খাবো। তো চলুন আমি খেয়ে নিই, খেতে বসে যাই, খিদে পেয়ে গেছে। কটা বাজে জানেন, একবার ঘড়িই দেখায়, নাহলে বুঝবেন না। আপনার অফ ক্যামেরায় যা কাজ করলাম না, চিন্তা পারে। গাছগুলো জল দিলাম, তারপরে
কাপড় মেললাম, কাপড় মেশিনে দিলাম, এত সব কাজ আপনারা রোজ করেন, ওগুলো দেখাতে আমার ভালো লাগে না। তো দেখুন ঘড়িটা, দেখছেন বন্ধুরা কটা বাজে? 3:30। এই শীতের দিনে 3:30 মানে অনেক বেলা। এত বেলাতে যদি খাওয়া হয় ঠিক মতন হজম হতে চায় না। তো চলুন খেয়ে নিয়ে ফিরে আসছি। খুব বেশি ভাত খাবো না, যেহেতু বেলা হয়ে গেছে না, এক হাতেই ভাত নিয়ে নিলাম। আর এখানে মাংস নিয়ে নিই একটু। হে ভগবান, এটা একটা কি 3টে বুঝতে পারছি না, চলো নিয়ে দেখা যাক। এরপরে নিয়ে নিলাম একটা আলু, একটু নিয়ে নেবো ঝোল। তো চলুন খেয়ে নিয়ে ফিরে আসি। এখানে আছে স্যালাড। তো বন্ধুরা সসটা ঢালতে এলাম, তবে আমার কাছে না একটা খালি ছোট শিশি আছে, ভাবছি এটাতে হবে, না হলে আবার মুশকিল হয়ে যাবে। তো ভাবছি এটা নেব না, এই একটা আছে খালি শিশি, এটা ভালো, নিতেও সুবিধা হবে, একসাথে যদি বেশি পড়ে যায় রাখতেও সুবিধা হবে। চলুন এটা ঢালা যাক। এই দেখুন, সবটা ঢালা হয়ে গেছে। এই রঙটা দেখেছেন কি সুন্দর, এটা জানেন তো হাতে লেগে আছে এটা রঙটা দেখুন কি সুন্দর, এটা জানেন তো তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগবে, দারুণ লাগবে। কেন কি এটা অরিজিনাল টমেটো আছে না, আর বাইরের যে টমেটো সসগুলো যেগুলো থাকে সেগুলোর মধ্যে তো অনেক কিছু মেলানো থাকে, পেঁপে কুমড়ো এগুলো মিলিয়ে দেয়, আর এটা পুরো অরিজিনাল ঘরের। এটাতে কিন্তু হতো না, জানেন, এটাতে হতো না। এটা নিচ দিকটা একটু চওড়া আছে, উপর দিকটা একদম সরু আছে। তো আমি এরকম বানিয়ে না অনেক রেখে দিই, এই এখন থেকে শুরু করি, 3-4 বোতল বানিয়ে রেখে দিই। তবে বেশি বানালে এটা তো বেশি চলবে না, যেহেতু ভিনিগার দিয়েছি তো তাহলে চলবে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আপনারা এরকম করে করবেন। হ্যাঁ, এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চলুন আরেকটা জিনিস করি এখনই, যে জবা ফুলগুলো আছে রোজ পুজো করি, ওগুলো বাইরে এখন মেঘমেঘ করে গেছে ভাই, দেখছেন মেঘমেঘ করে গেছে। এই জবা ফুলগুলো রোজ বাড়িতে পুজো হয়, পুজো করার পর আমি এগুলো শুকিয়ে রেখে দিই। এগুলো আপনি মুখেও লাগাতে পারবেন, আবার মাথাতেও লাগাতে পারবেন, খুব ভালো হয়। আমি বরাবর এরকম করে রেখে দিই। এটা আবার মাথাও আপনি মেহেন্দি টেহেন্দি লাগাচ্ছেন, ওর মধ্যে একটু দিয়ে দিলেন। আর বাড়িতেও আপনি ফেস প্যাক বানাচ্ছেন, দই মুলতানি মাটি, তার সাথে এটা একটু দিয়ে দেন, ভীষণ ভালো হয়। দেখছেন কী সুন্দর হয়েছে। তো বাকিগুলো এভাবে করে নেব। তো চলুন এগুলো পরে স্টোর করে নেবো। এরকম নিয়ে নিচে একটা কাঁচের শিশি, আপনারাও কিন্তু কাঁচের শিশিতে রাখবেন, প্লাস্টিকের শিশিতে রাখবেন না। ব্যাস, দেখুন বন্ধুরা জবা ফুলের পাউডার, এটা পুরো ভরে যাবে জানেন, অনেকটা আছে, আবার আমি আরও প্লাস্টিকে শুকিয়ে অনেক রেখেছি, পুরো ভরে যাবে। তো আপনাদের দেখিয়ে দিলাম, এখন বাদ বাকিটা আমি করে নেব। তো সবটা দেখালাম না, কেন কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চলুন এগুলো এসে করব, আগে আপনাদের টমেটো গাছটা দেখাই। আর এর জবা ফুলের উপকারিতা অনেক আছে জানেন। আমি কিছু এবারে তো আমার জানেন গোলাপ ফুলটা ফুলই দেয়নি, জানি না কেন, পোকা লেগে গেছিলো। না তো গোলাপ ফুলের আমি পাতা শুকনো করে রাখি, চায়ের মধ্যে খাই, তারপরে এমনি গুঁড়ো করে রাখি, প্রচুর গোলাপ ফুল ছিল, জবা ফুল না গোলাপ ফুল ছিল, জানি না কেন কি হয়েছে। 2-3টে তো মরে গেছে, একখানায় ছিল সেটাও দেখছি ফুলই দিল না। তো চলুন টমেটো নিয়ে এসে এটা আমি এসে করবো, আরও আপনাদের টমেটো গাছগুলো দেখাবো করে দেখানোই হচ্ছে না। বাবারে বাবা, অনেক হায়রান হয়ে যায় ভাই। বিয়ে করো, যারা যারা বিয়ে করোনি তারা বুঝবে, বিয়ে করো, বিয়ে করার পর যদি খুব পয়সা থাকে তাহলে ঠিক আছে, নাইলে মধ্যবিত্তির ঘরে এমনি সারাদিন খেটে মরো। এইখানে 2-3টা আছে জানেন, তো এইখানেরগুলো যখন দেখবেন ফুল এসছে, এই তো এই যে দেখুন ফুল এসছে, দেখতে পাচ্ছেন এই যে ফুল। আর এগুলো হলো ধনে পাতা, আর এগুলো হলো পালং শাক। ধনে পাতার বীজ কোথায় কোথায় পড়েছে দেখুন, এইখানেও একটা হয়েছে। আর আমার মানি প্ল্যান্টে দেখুন, টাকার অভাব নেই বন্ধুরা, এত বড় বড় মানি প্ল্যান্ট আছে, টাকার অভাব হবে বলুন তো? ভাত খাওয়া যাবে পাতাগুলোতে।
অনেক সময় দেখবেন টমেটো পচে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু এই যে এটা রান্নাঘরে জানলা, এই জানলা দিয়ে আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই। এমনকি লঙ্কাও আমি ফেলি। লঙ্কারও অনেক গাছ হয়েছে ছোট ছোট, সেগুলো এখন দেখানো খুব মুশকিল। তবে দেখছেন টমেটো এগুলো পরে গাছ হয়ে যাবে। তবে প্রচুর টমেটো হয়, আপনাকে দেখাবো। আর জানি না কেন আমি তো বড় টমেটো ফেলি, হয় চেরি টমেটো। আর ওভারফ্লোর পাইপটা এই দিকেই আছে বলে সবসময় জল পায়। সবের মধ্যে ফুল এসছে কিন্তু। এই হলো আমার রান্নাঘরের জানলা, এইখান দিয়ে টপাটপ আমি সব কিছু ফেলি। তো এখানে বিশাল বড় বড় আমি 2খানা দেখেছিলাম, তারপর আমি পেছন দিকে আসিই না ভয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো, এগুলো কালকে ওই অল্প একটু উঠিয়ে নিয়ে গিয়ে না সস বানালাম। এইগুলো দিয়ে সস দারুণ হয়। তো আবার কিছুদিন পর এগুলো হয়ে যাবে, তাহলে আবার হবে, আবার দেখাবো। তো কাঁঠাল গাছে কাঁঠাল আসা শুরু হয়ে গেছে, এই যে দেখুন ছোট্ট ছোট্ট কাঁঠাল। তবে জানেন এই গাছটার কাঁঠাল একদম টেস্ট নেই, না পাকা না কাঁচা। মানে যতই ভালো করে রান্না করো, বাবা কি জোর পায়ে লাগলো, এই সিঁড়িটার মধ্যে পাটা লাগলো জানেন, এই যে আগুন বেরিয়ে গেল, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরিয়ে গেল। হে ভগবান, এই দাঁড়ান ব্যথাটা একটু সামলাই। কি সুন্দর ফুল ফুটেছে দেখুন আপনার। এই গাছটার কাঁঠাল জানেন আজকে এগুলো জল দেওয়া হয়নি। আর কত করব বলুন তো, কত করব, শরীরে জোর পাওয়া যায় না জানেন। আমাকে যদি কেউ ঠেলে দেয় আমি পড়ে যাব, এতটাই মানে এনার্জি লস হয়ে গেছে আমার। হ্যাঁ, যেটা বলছিলাম, এই গাছের কাঁঠালগুলো না আপনি যতই তেল মশলা মাংসর মতন রান্না করার চেষ্টা করুন, ও আপনাকে মাংসের স্বাদ আনতেই দেবে না। এতটাই বাজে টেস্ট, এতটাই বাজে টেস্ট। আপনাদের একবার বাইরের সরস্বতী ঠাকুরগুলো দেখায়। এটা হলো মা কালী, প্রচুর মা কালী আছে। মা কালী বানিয়েছে, অনেকের বাড়িতে অমাবস্যায় পুজো হয়, তো তখন অর্ডার দেয়, তখন এরা বানিয়ে দেয়। আর ছোটো ছোটোগুলো সরস্বতী ঠাকুর। চলুন দেখিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আমি ওগুলো পিষে নিই। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন ভাই, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো চলুন, বাই বাই। এখন এগুলো পিষতে হবে, এই যে। তো চলুন, আর ঘড়িতে বেজে গেছে দেখুন 4টে, এখনই 5টা দেখাতে যাচ্ছিলাম, 4টে বাজে। তো চলুন।